আশা করছিলাম, স্বপ্ন দেখছিলাম সেই ছেলেটাকে নিয়ে সুখের একটা রাজপ্রাসাদ তৈরি করব এবং আমি নায়িকা, সে নায়ক হয়ে থাকব। দুজন দুজনকে মধুর মিলনে জড়িয়ে ভালোবাসবো। আসলেই আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। ভালোবেসে অনলাইনে বিয়ে করে সে আমাকে ধোঁকা দিয়ে আর একটা বিয়ে করলো এবং সে সেখানেই চলে গেল। আমার কথা একটুও মনে রাখলো না। আমি কি খেলাম, কি অবস্থায় আছি, সে খোঁজটুকুও রাখলো না। আসলে ভাই এবং বোনেরা, বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখতেছো, তাদের কাছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো: তোমরা কখনো অনলাইনে প্রেম করো না। মানুষের মুখ দেখে প্রেম ভালোবাসা হয় না। তো তুমি বুড়ি, তোমার বয়স বেশি, তোমার পেছনে কেন একটা ছেলে ঘুরবে? তার তো কোনো উদ্দেশ্য আছে, তাই না? আর তুমি দেখো কচি, এত সুন্দর। আমি আমাকে দিয়ে বলি, আমি এত সুন্দর, কেন আমার পেছনে ছেলেরা ঘুরে না? আমি পরিচয় দেই না, তাই আমার পেছনে কোনো ছেলে ঘুরে না। আমি ভালো হয়ে থাকি, তাই তারা আমাকে কখনো ডিস্টার্বও করে না। আর একটা আমার সে কুৎসিত মেয়ে, তার পেছনে কেন ছেলে ঘোরে? ও যে মধু দেখায়, মধু দেয়, ভালোবাসা দেয়, সেজন্যই তো তার পেছনে ছেলে ঘোরে। আসলে কি ভাই বোনেরা, অনলাইনে কেউ কখনো প্রেম করো না। আমার মতো কেউ ঠগো না, আমার মতো কেউ কষ্ট পেও না। ধন্যবাদ ভাই। পেজটাকে ফলো দিবেন, বোনেরা ফলো দিবেন এবং শেয়ার কপি লিঙ্ক করে পাশে থাকবেন এবং রানীর সুন্দর সুন্দর মজার মজার গল্প শুনবেন। তো ধন্যবাদ। অনলাইনে কেন আপনি প্রেম করেছিলেন? অনলাইনে প্রেমটা আপনি কেন করতে গেছিলেন? অনলাইনে প্রেমটা করতে গেছিলাম, মায়ায় জড়িয়ে পড়ছিলাম। সেটা বিস্তারিত বলেন দর্শকদের কাছে, যে আপনি কতদিন প্রেম করছেন, মানে বিয়ে শাদী পরে করছিলেন কিনা, এটা একটু বিস্তারিত বলবেন না? বিয়ে শাদী করছিলাম, তার প্রলোভনা দেখাইছিল, আশা দিছিল যে তোমাকে নিয়ে সুখে থাকবো, তোমাকে নিয়ে শান্তিতে থাকবো, তোমাকে নিয়ে সুখের রাজপ্রাসাদ গড়ব। পরে দেখি তার বউ বাচ্চা আছে। আসলে আমি খারাপ মেয়ে সেজে সেজে গেলাম তার জীবনে গিয়ে। আসলে যারা খারাপ মেয়ে তারা অন্যের সংসার ভাঙে এবং অন্যকে বিয়ে করে বউ বাচ্চা জেনেও। আজকে আমি খারাপ মেয়ে বিধায় আজকে বউ বাচ্চা জেনেও তার সংসারে আগুন লাগালাম। এমন আমার সংসারেও কিছু কিছু মেয়ের আগুন লাগাইছিল, যে আমার স্বামী সন্তান বউ জেনেও আমার সংসারে গিয়ে বিয়ে করছে, করে আজকে আমার সংসারটা ধ্বংস করছে। তাই আমি বদলা নিতে এটা করছিলাম অনলাইনে। আসলে আমার জীবনে সুখটুকু রইলো না, আর আমি সুখে থাকতে পারলাম না। তাদের মতো খারাপ মেয়ে আমি হতে পারলাম না। তাই অনলাইনের প্রেম বাদ দিয়ে নিজে নিজের সাথে প্রেম করো, তাহলেই সুখে জীবন কাটাইতে পারবা। সে অনলাইনে প্রেমটা কে করবে না, মানা কারে নিষেধ করলেন আপনি? বাংলাদেশে যত মা বোন ভাই বোনেরা আছে তারা যেন অনলাইনে প্রেম না করে। এবং যারা আমার ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরাও অনলাইনে কখনো প্রেম করবে না। তোমরা দরকার হলে নিজে নিজের সাথে প্রেম করো, তাও জীবনে সুখ আছে। তাহলে অনলাইনে আপনি প্রেম করে ঠকছেন? হ্যাঁ, আমি অনলাইনে প্রেম করে অনেক কষ্ট পেয়েছি, অনেক বেদনা পেয়েছি, অনেক ঠকেছি, অনেক কান্না করছি এবং মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। তো মানে ঠকছেন, কিভাবে ঠকছেন এটা একটু বলেন। সে আমাকে অনলাইনে ভালোবেসে বিয়ে করে সে পরক্রিয়া করে, অন্য মেয়ের সাথে কথা বলে, আমাকে ঠিকভাবে সময় দেয় না, আমাকে স্ত্রীর অধিকার দেয় না। তাহলে আমি তাকে কিসের জন্য বিয়ে করলাম? আর সে আমাকে কিসের জন্য কষ্ট দিল? আপনার কাছে ভাই আমার এটাই প্রশ্ন। যদি স্বামীর অধিকার না পাই, স্বামীর ভালোবাসা না পাই, সে স্বামীকে নিয়ে আমি কিভাবে থাকবো ভাই, বলেন আপনি? এটা আপনার মূলত একবার আপনার ফ্যামিলিগত ব্যাপার। আপনি যদি ফ্যামিলিতে যদি আপনার স্বামীকে যদি আপনি আটকে না রাখেন, তাহলে তবে এটা তো আমাদের কোনো কথা করার নাই। তো আপনার স্বামীকে আপনি কি রকম ভাবে কথা বলছিলেন? সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একটা ছেলে যদি ইচ্ছে করে একটা মেয়েকে রাজরানীর মতো রাখতে পারে, আর একটা যদি ছেলে চেষ্টা করে একটা মেয়েকে বেশ্যা বানাইতে পারে এবং হচ্ছে তার জীবনটা নষ্ট করে দিতে পারে। একটা ছেলের হাতেই সব। আসলে আমরা বলি না, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, ওর রোগ ভালো হবে। এ রোগ সে রোগ না। আসলে একটা প্রেমিকেই তার ওষুধ। সে যদি ভালোবাসা দেয়, তাহলে তার মন মানসিকতা সব কিছুই ভালো হয়, কখনো ওষুধ লাগে না। কিন্তু তার কাছে থেকে আমি সেটা পাইনি। অবহেলা, লাঞ্ছিত, লাঞ্ছনা, ভঞ্ছনা, আঘাত, মারপিট, অবহেলা, এটাই বেশি পেয়েছি। তো দর্শক, আপুর কথা তো শুনলেন, আসলে অনলাইনে প্রেম করে অনেকটা কষ্ট পাইছে। আর এটাই আপনাদের বোঝাচ্ছে যে অনলাইনে কেউ প্রেম করতে যেও না। তো প্রেম করতে গেলে হয়তো এই আপুর মতো আপনাদেরও কষ্ট পাইতে হবে। তো যাই হোক, যদি আপুর এই গল্পটি কারো ভালো লেগে থাকে, অবশ্যই আপুর গল্পটি একটু ফলো করবেন। আর এই গল্পটি পুরোটা শুনবেন, শুনে
অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন গল্প দেওয়ার জন্য আপু আবার আপনাদের সামনে আসবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।